প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে এটা জেনেও সে তর্ক করে না। তর্ককে, আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না আমি ঝগড়ায় যাব না, যদিও সেই সঠিক। এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের সুসংবাদ দেই। এরপর প্রিয় নবীজি বলছেন অবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝামাঝি স্তরে একটা ঘরের সুসংবাদ দিচ্ছি যে ব্যক্তি কৌতুক করেও মিথ্যা বলে না। হি ওয়াজ কিডিং, হি ওয়াজ জোকিং, বাট হি নেভার টেলস আ লাই। মজা করতেছে, জোক করতেছে, কিন্তু জোকের মধ্যেও সে কি করে না, মিথ্যা বলে না। তাকে জান্নাতের মাঝামাঝি স্তরে আমি একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। আর আমি এট দ্য ভেরি হাই, মানে পিক অফ দ্য প্যারাডাইস, জান্নাতের একেবারে সর্বোচ্চ স্তরে একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে অন্যের সাথে ভালো আচরণ করে। মানে হাসানা খুলুকা, যে তার চরিত্রটাকে সুন্দর করেছে, যার আচরণটাকে সুন্দর করেছে, যার আচরণটা অমায়িক আচরণ, মাধুর্যপূর্ণ আচরণ, ওই ব্যক্তিকে আমি এট দ্য হাইয়েস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা বাসভবনের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, গুড বিহেভিয়ার করা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে হুজুর ঘরের ভেতরে শুধু অশান্তি, অনেক অশান্তি, অনেক ঝগড়া, এরকম হয় আপনাদের? আপনাদের হয়? এর কারণ হচ্ছে শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। আপনি যদি ঘরে শান্তি ঢুকাতে চান আগে সালাম দিবেন। আমাদের ঘরটা, আমাদের প্রত্যেকের পরিবার, ঘর, সংসার, এটা শান্তিময় হোক। বলুন তো আমরা চাই কি চাই না? তাহলে এই ঘরে আমরা সালাম ঢুকাবো। কি ঢুকাবো? আওয়াজ করে সবাই বলুন, কি ঢুকাবো? ঘরে যেই প্রথমে কি করব আমরা? ঘরে যেই আমরা সালাম দিয়ে ফেলবো, আসসালামু আলাইকুম। দেখবেন যে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। অনেকে বলে যে হুজুর ঘরের ভেতরে শুধু অশান্তি, অনেক অশান্তি, অনেক ঝগড়া, এরকম হয় আপনাদের? আপনাদের হয়? এর কারণ হচ্ছে শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। ঘরে ঢুকে আমরা সালাম দিব। প্রিয় নবীজি আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলেন যে অনেক চেষ্টা করেছি আমি দিব, লুকিয়ে থাকতাম মাঝে মাঝে, কিন্তু অনেক দূরে থেকে বিশ্বনবী বলে ফেলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মসজিদ থেকে, নামাজ থেকে বের হয়ে স্ত্রীদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিতেন। ঘরের ছোটখাটো কাজে তিনি সহায়তা করতেন। নিজের জামার সেলাই করতেন, মাঝে মাঝে জামা থেকে, চুল থেকে উকুন বের করতেন, হাদিসে আছে। ছাগলের দুধ নিজে দহন করতেন, হাদিসে আছে। সাংসারিক কাজে সহযোগিতা করতেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল স্ত্রীদের সাথে।